আমাদের নিজের তাজা রক্ত এবং জীবন দিয়ে আমরা স্বৈরাচারী শাসকদের পতন ঘটাইলাম। কিন্তু তারপরও এখন স্বৈরাচারী চান্দনা চৌরাস্তায় আমাদের হাসনাত ভাইয়ের উপর অতর্কিত হামলা হইল, কিন্তু সেখানে কিন্তু প্রচুর পুলিশ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারপর অতর্কিত হামলা কেন হলো? আমরা আজ স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের উপর যেরকম হামলা হয়েছে, সেই সরকার পতনের পরও আমাদের উপর অতর্কিত কেন হামলা হবে? প্রশাসন কি করতেছে? আমরা এটার নিরপেক্ষ তদন্ত চাই এবং বিচার চাই, এবং যেগুলো আসামিকে ধরা হয়েছে আর যেগুলো এখনও ধরা হয় নাই, সবার বিচার আমরা দাবি করতেছি। এবং আমাদের নিরাপত্তা, আমরা প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা চাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের আরও বড় দুইটা রাজনৈতিক দল আছে, তারা কিন্তু স্বৈরাচারী স্বৈরাচারী সরকার থাকাকালীন তারা কিন্তু ওরকম বের হতে পারে নাই, কোনো সভা করতে পারে নাই, কোনো মিছিল মিটিং করতে পারে নাই। তারা এখন অনায়াসে এগুলো করতেছে। তারা কেন আমাদের দিকে দেখতেছে না? তারা কিন্তু বের হয় নাই। আমার শেষ কথা হচ্ছে, আমাদের নিরাপত্তা আমরা চাচ্ছি। আমাদের হাসনাত ভাইয়ের উপর হামলা হয়েছে, আমরাও কিন্তু খুব জীবন নিরাপত্তায় ভুগতেছি। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমাদের নিরাপত্তাটা সর্বপ্রথম আগে দেওয়া হয়। নাম আপনারা দেখলাম গত দিন আগে হাসনাত মতো একজন ব্যক্তির উপর হামলা হয়েছিল, যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে সর্বপ্রথম সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছিল, নেতৃত্বদানকারী হাসনাত। তার উপরে এরকম বিতর্কিত হামলা আমরা দেখেছি বিগত 15 থেকে 16 বছরে। যেমন আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার যখন যার উপর ইচ্ছা তখন হামলা চালাইতো, নিজের ইচ্ছামতো কার্যক্রম চালাইতো, সেরকম আমরা এখনও দেখি। এই কার্যক্রম এখনও আছে, আওয়ামী লীগের দোষীরা এখনও উপস্থিত। আমরা চাই এদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক, এগুলো আমি গত 2 দিন আগে দেখছি যে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর গাজীপুরে অত্যাচিতভাবে হামলা করা হয়েছে। সেখানে গ্রেপ্তার করতে নিরীহ মানুষের গ্রেপ্তার হয়েছে। প্রশাসন তার সুষ্ঠু তদন্ত মাধ্যমে যাতে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর বিচার, হামলাকারীদের সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে তাদের গ্রেপ্তার করতে পারে, আমরা এই দাবি জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এনসিপি কর্তৃক হরিপুর উপজেলার বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলটি হাসনাত আবদুল্লাহ আমাদের বাংলাদেশের একটি প্রতিবাদী কণ্ঠ। ঠিক এই প্রতিবাদী কণ্ঠের উপরে যারাই আক্রমণ করেছে তাদের বিচারের দাবিতে আজকে আমরা সমবেত হয়েছি। বাংলা মায়ের সন্তান আমরা ভীত সন্ত্রস্ত নয়। প্রত্যেকটি হামলার আমরা জবাব দিতে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। যেই বাংলাদেশ স্বাধীন করতে বাঙালি জাতি এক সময় যা রয়েছিল তা নিয়েই মাঠে নেমে পড়েছিল। আমরা সবাই তার সাক্ষী। এই ইতিহাস থেকে আমরা এই সাক্ষী হয়েছিলাম। বাঙালি জাতি আমরা জানি, প্রত্যেকটি বাংলার মা প্রত্যেক মিনিটে একটি করে প্রতিবাদী কণ্ঠ জন্ম দিয়ে থাকে। আপনারা কয়টি প্রতিবাদী কণ্ঠকে রুখে দেওয়ার জন্য আপনাদের সন্ত্রাসী বাহিনী প্রয়োগ করবেন, সন্ত্রাসী বাহিনীর আগ্রাসন প্রয়োগ করবেন? আমি মনে করি আপনাদের এই আগ্রাসন আর বেশি দিন চলবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে নজর দিতে হবে। বিচার ব্যবস্থায় সাধারণ মানুষ কোনো উপকার পাচ্ছে না। আমরা দেখছি একটি সিভিল কোর্টের বিচার হলেও 10 বছর 20 বছর বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তারপরেও বিচার চলছে। এইভাবে অরাজনৈতিকতা চলতেই আসছে, এখনও চলছে। এই আইনগুলোকে সংশোধন করতে হবে, দ্রুত এই বিচার কার্যব্যবস্থা সংশোধন করতে হবে। এবং এরই সাথে হাসনাত আবদুল্লাহর উপরে যারা আক্রমণ করেছে তাদের ব্যাপারে জোরালো ভূমিকা রেখে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আবারও দেখা হবে কোনো না কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আলাইকুম প্রিয় দেশবাসী,
আপনারা জানেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর গাজীপুরে একটি অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আমি মনে করি সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, তারা সন্ত্রাসী। অতি দ্রুত যেন হাসনাত আবদুল্লাহর উপর হামলাকারীদেরকে গ্রেপ্তার করা হয়, এই জন্য বিশেষভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এর পাশাপাশি আরও কথা বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব নেতৃবৃন্দ রয়েছেন আমার হরিপুর উপজেলায়, আপনাদেরকে সাদরে এনসিপিতে জয়েনের জন্য বিশেষভাবে অনুগ্রহ করছি। আপনারা অবশ্যই এনসিপিতে জয়েন করবেন। আমি জানি এখানে আমাদের হরিপুরে এটি আমাদের প্রথম প্রোগ্রাম। আমরা চেষ্টা করেছি জনগণের দোরগোড়ায় পৌঁছানো। অবশ্যই আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর আরেকটা কথা না বললে নয়, যদি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর এবং আমাদের এনসিপির অন্যান্য যে সদস্যরা রয়েছে এরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, প্রশাসন অবশ্যই এটার একটা কঠোর ব্যবস্থা নেবে বলে আমি আশা করছি।